সাহাবীর সংজ্ঞা কি? সাহাবী হলো তাকে বলে যেই দুই চোখ ওই দুই চোখের দিকে তাকাইছে, যেই দুই চোখ আরশে আজিমে গিয়া আল্লাহ পাককে দেখে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবী বলে কাকে? তাকে যে তার দুই চোখ দিয়ে ওই দুই চোখের দিকে তাকাইছে, যেই দুই চোখ আরশে আজিমে গিয়া রব্বুল আলামিনের দুই চোখের দিকে তাকাইছে, তারা কি বলে? সাহাবী বলে। তো একমাত্র ব্যক্তি যিনি নবীজিকে দেখা ছাড়া সাহাবী, ওনার নাম হলো আসহামা। তো প্রথমে কিছু মুসলমান হিজরত করে হাফসায় গেছিল। হাফসায় যাওয়ার পরে মক্কা শরীফ থেকে ওই কুরাইশরা দুইজন পাঠাইছে প্রতিনিধি, ওদেরকে ধরে নিয়ে আসো, বাচ্চার কাছে গিয়ে নালিশ করবা, এগুলো সব সন্ত্রাসী গুন্ডা, এটা আমাদের ধর্মদ্রোহী, এদেরকে আমাদের হাওয়ালা করে দেন। এ নড়েন না কেউ, নড়েন না কেউ, আমাদের হাওয়ালা করে দেন। আমি কোরআন শরীফের কথা শুনাইতেছি, গল্প শুনাইতেছি না, এদেরকে আমাদের কাছে দিয়ে দেন। তার মধ্যে আমর ইবনুল আসও ছিলেন। আমর ইবনুল আস পরে মুসলমান হয়ে গেছে, ফতে মক্কার সময় আমর ইবনুল আস মুসলমান হয়ে গেছে। তাহলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো গিয়া প্রথমে মন্ত্রীদেরকে ঘুষ দিছে, ঘুষ টুস দিয়ে কইছে কি ওদেরকে দরবারে ডাকার দরকার নাই, তার কারণ ওরা জানে একটা জিনিস, জানে কি আল্লাহর কালাম যদি কেউ শোনে, কোরআন শরীফ যদি কেউ শোনে, সে জাদুগ্রস্ত হয়ে যাবে। তো আসহামা এও জাদুগ্রস্ত হয়ে যেতে পারে, এই জন্য কয় কি ওদেরকে ডাকার দরকার নাই, ঘুষ টুস দিয়া আমাদের হাওলা করে দেন। আসহামা বলে কি আমার দেশে আইছে, আমি একটু তাদের সাথে কথা না বলে তোমাদের হাওলা করতে পারি না, আগে আমি ওদেরকে একটু দেখে নেই। তো খবর দিয়ে আনাইছে দল নেতা হযরত জাফর। তো উনি জিজ্ঞেস করলেন তোমাদের যে নিজের নবী বলে উনি কি বলে টলে একটু শুনাও, একটু দেখি উনা কি বলে টলে। উনি কি বলে টলে সেটা আপনি ফয়সালা করেন, উনার উপরে যা নাজিল হয় তার কিছু আমি আপনারা শুনি। শোনাও। তো সূরা মারিয়াম পড়া শুরু করছে। সূরা মারিয়াম 16 পারার 4 নম্বর পৃষ্ঠার 2 লাইন পর থেকেই শুরু হয় সূরা মারিয়াম। খুলে দেখেন, আমি আবার আয়াত নম্বর জানি না, হাফেজ হিসেবে পৃষ্ঠা আমার মুখস্থ, আয়াত নম্বর মুখস্থ করার অভ্যাস আমার নাই। তো ওই সূরা মারিয়াম পড়া শুরু করছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আজকে এমনও দুর্বল গলাও ভাঙ্গা, সুর তো এমনিই নাই, সুতরাং আমি আর পড়ে শুনাইতেছি না, শুধু আপনাদেরকে এতটুকু বলি এই সূরা উনি পড়া শুরু করছেন। পড়তে পড়তে যখন এখানে আসছেন ওয়াযকুরু ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। এখন আসহামার দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে, কান্দে, শোনে আর কান্দে, শোনে আর কান্দে। ওই কাঁদতে কাঁদতে হযরত জাফরের তিলাওয়াত শেষ হইতে না হইতেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। গুলি কোন জায়গার থেকে বের হয়েছে? গুলি বের হয়েছে রাইফেল থেকে, গুলি বের হয়েছে স্টেন গান থেকে। জাফরের তৈয়ার, উনি তো স্টেন গান থেকে গুলি বের হয়েছে, কোরআনে কারিমের তেলাওয়াত বের হয়েছে। আজ আমি পড়ি, কিন্তু আমি তো স্টেন গান হইতে পারিনি, আমি তো মেশিন গান হইতে পারিনি, আমি তো এরকম পিস্তল হইতে পারিনি, রাইফেল হইতে পারিনি। এটা হলো আমার দোষ, আপনাদের কোনো দোষ না। কোরআন শরীফ তেলাওয়াত হয়, তরজমা হয়, তাফসীর হয়, ব্যাখ্যা বিশ্লেষণ হয়, কিন্তু যে যেমন তেমনই থেকে যায়। কারণটা কি? কোরআন শরীফের তো পাওয়ার আছে, কিন্তু কোরআন শরীফটা যেভাবে মারতে হবে সে মারনেওয়ালার মধ্যে ওই পাওয়ার নাই। ওই পাওয়ার না থাকার কারণে আজ আমাদের এই অবস্থা। তো নাজাসি মুসলমান হইয়া এরপরে বলে কি সাগরেদ যখন এমন, না জানি উস্তাদটা কেমন। সাগরেদ যখন এমন, না জানি উস্তাদ কেমন। উস্তাদরা দেখার জন্য 70 জন পাদ্রী পাঠাইছে, বাইসা পাকা দাড়িওয়ালা 70 জন পাদ্রী পাঠাইছে। ওই 70 পাদ্রী, এই তোরা নড়াচড়া করিস, একখানে বসে থাক, কোনো নড়াচড়া করো না তুমি। ওই 70 জন পাদ্রী নবীজিরে দেখতে গেছে মদিনা শরীফ। তো মদিনা শরীফ যাওয়ার পরে বলে কি আপনার উপর কি নাজিল হয় আমাদেরকে শুনান। নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। সূরা ইয়াসিনের তেলাওয়াত শুনতে শুনতে 70 পাদ্রী কান্দে, দাঁড়িয়ে দিয়ে পানি পড়তে পড়তে বুক ভাইসে যায়। এক পর্যায়ে 70 জনের 70 জনই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো নবীজির তেলাওয়াত তো অন্যদিকে চলে গেছে। বলতে চাইতেছিলাম কি যে নবীজির ওই হাসরের ময়দানে তার সাথে পরিচিত হব আমরা, না?
এই পরিচিত হওয়ার জন্য নামটা আসলে একটু মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ পড়বো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। তো আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি 3 সূরা। এইটা বলতে গিয়ে বলছিলাম যে আমারও তেলাওয়াত আর ওনারও তেলাওয়াত, সাহাবীদের তেলাওয়াত, শাহ আতাউল্লাহ শাহ বুখারীর তেলাওয়াত। আতাউল্লাহ শাহ বুখারীর তেলাওয়াত কেমন ছিল? আল্লাহ আল্লাহ। এক মজলিস ছিল পুরা কাদিয়ানি, সভাপতিও কাদিয়ানি, আপনি না মানে ওই সভাপতিও কাদিয়ানি, বক্তাও কাদিয়ানি, শ্রোতা সব কাদিয়ানি। সব কাদিয়ানি, তো সব কাদিয়ানি। এই কাদিয়ানিদের মজলিসে সভাপতি